সন্তোষীমাকে। পুজো আমাদের হয়ে গেল, আজকে ফ্রাইডে আর আজকে অনেক বেলা হয়ে গেছে, 9:15 এখন বাজে, এতক্ষণে আমাদের ব্লগ চলে যায়। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের একটা কথা বলি, কালকে তো আমরা মানে আগের দিন যখন আমরা সেই কলকাতা গেলাম নীলিশ জুয়েলারি, সেই ভিডিও হয়েছে, ফেসবুকে ছেড়েছি। এছাড়া আমাদের একটা ব্লগিং চ্যানেল আছে, সেখানেও আমাদের গেছে। তো কালকে রাত্রিবেলা ডিনার খাওয়ার আগে মাকে ডেকেছি। তো মায়ের তো কিপ্যাডওয়ালা ফোন, মা তো স্মার্টফোন ইউজ করতে পারে না। তো মাকে আমি ডেকে ডেকে আমার মোবাইলে বা টিভিতে দেখাই, চালিয়ে দিই। তো মা দেখছে, মা দেখতে দেখতে বলছে কি, বাবা তোকে কি মোটা লাগছে। অথচ মায়ের সামনেই কিন্তু, মানে যখন মেকআপ আর্টিস্ট হিসেবে আমাকে সাজিয়েছে, মায়ের সামনে দিয়ে গেছে, করেছি, মা দেখেছে। কিন্তু যখন স্ক্রিনে দেখছে তখন মা বলছি বাবা তোকে কি মোটা লাগছে, কেমন লাগছে। তখন আমি রিয়েলাইজ করলাম যে এটা তো আমি সবসময় বলি যে আমাকে যেমন রিয়েল লাইফে যেমন দেখতে আমাকে স্ক্রিনে অনেক মোটা লাগে, তো যারা আমাকে হাতি বলে বলে তাদেরকে আমি তাদের দোষ দিই না। কেননা তারা তো আমাকে মানে রিয়েল লাইফে দেখছে না, রিলে দেখছে, তাদের তো দেখে মনেই হবে যে হ্যাঁ মেয়েটা তাহলে খুব মোটা, কারণ আমাকে দেখতে ওরকম লাগে। হ্যাঁ, তখন আমি দোষ কার বলতো? কারণ স্ক্রিনের না, অ্যাপেল কোম্পানি। এই অ্যাপেলের থেকে আর ভালো ফোন কি হয় বলো, সেটা সাজেস্ট করো তো, যেখানে ওকে রোগা লাগে সেটাই কিনতে হবে। না, তার জন্য নয়, এক একজনের জেস্চারটাই ওরকম হয়। আমাকে স্ক্রিনে অনেক বেশি মোটা দেখতে লাগে, কিন্তু কি করে বোঝাই যে আমি অতটা মোটা নই। মানে আমার মা